কাছে এসে গতানুগতিক যে জামা কাপড় আছে সেগুলি পরে এই বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া এখন যোগ পাল্টেছে। আজকে যে বিদায় অনুষ্ঠান শুধু এখানে না, আমার ভালো লেগেছে বাঞ্ছারামপুরের প্রতিটা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানটা আমাদের প্রিয় শিক্ষার্থীরা উপভোগ করছে। নিঃসন্দেহে আজকে একরকমের জামা কাপড় পরেছ, ম্যাচিং করে জামা কাপড় পরেছ, এটা একটা আনন্দের। এই আনন্দটা পরীক্ষা পর্যন্ত তোমাদের মাঝে লালন করতে হবে। এর জন্য কী করতে হবে? পরীক্ষা নামে যে ভীতি সেটা মাথায় আনা যাবে না। তুমি ক্লাস পরীক্ষা দাও, তুমি সাময়িক পরীক্ষা দাও, তুমি বার্ষিক পরীক্ষা দিয়েছ, তেমনই 10 তারিখে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, কোনো পার্থক্য নেই। পরীক্ষার যে একটা চাপ, লোড, সেটা নেওয়া যাবে। অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি স্যারকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর উপস্থিত রয়েছেন সুপ্রাচীন প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়। আমি গতবার আপনারা জানেন যে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতি বছর উদযাপিত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ যে যাচাই বাছাই কমিটি, আমাদের ইউএনও স্যার পদাধিকার বলে সভাপতি, আমি পদাধিকার বলে সাধারণ সম্পাদক। গতবার যে কয়টা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার জন্য কাগজপত্র আমাদের অফিসে সাবমিট করেছে, তোমাদের উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় যেভাবে কাগজপত্র আমাকে দিয়েছেন, ফাইলিং করে বান্ডিল করে ধারাবাহিকভাবে এবছরের জন্য এবং আগামী বছরের জন্য এই কাগজপত্র ফাইলিং এবং সিস্টেমটা দৃষ্টান্ত হিসেবে আমি রেখে দিয়েছি এই উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের এই ফাইল, যে অন্যান্য প্রতিষ্ঠান এটা দেখবে এবং সে আলোকে তারা আমাদের কাছে সেভাবে উপস্থাপন করবে। তবে আফসোস, গতবার আমরা চেয়েছিলাম স্যার যে জেলায় আমার খুব দৃঢ় বিশ্বাস ছিল জেলায় এই প্রতিষ্ঠানটা শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তারপরেও ওখানে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় রয়েছে, তো অনেক বিষয় সেখানে আছে, আমরা হয়তো সেটা পাইনি। তবে আশাবাদী পরবর্তী সময় আপনার মাধ্যমে যেন আমরা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছেন। এটাই হলো কংসনারায়ণ উচ্চ বিদ্যালয় এবং উজানচরের সৌন্দর্য। ওই যে দেখেন আমার ডাইন পাশে একবারে ওই পাশে বসে রয়েছেন দাড়ি পাকা একজন ভদ্রলোক মুরব্বী, এখান থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত এটাই উজানচরের সৌন্দর্য। সব শ্রেণী পেশার মানুষ